মা বাপ যদি খুশি থাকে আল্লাহ খুশি, মা বাপ যদি অসন্তুষ্ট থাকে আল্লাহ অসন্তুষ্ট। রেদাল্লাহ ফি রেদাল ওয়ালিদে, সুকতুল্লাহ ফি সুকতুল ওয়ালিদি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইমাম বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর ঘটনা আপনাদের জানা আছে না? ছোট্ট বাইজিদ রাত্রিবেলায় মাঘ মাসে শীতের রাতে মা বলছে, বাইজিদ পিপাসা লেগেছে, পানি দেওয়া গ্লাস। ঘরের মধ্যে পানি ছিল না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বাইরে গিয়ে কলসি ভরে পানি এনে মায়ের শিওরে গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছে। মা ঘুমিয়ে গেছে, মাকে ডাক দেয় নাই। ফজরের নামাজের সময় আজান হয়ে গেছে, মা ঘুম থেকে জেগেছে। দেখে বাইজিদ শিওরে দাঁড়ানো, পানি হাতে গ্লাস ভর্তি পানি নিয়ে বলছে, বাইজিদ তুমি দাঁড়ানো কেন? বলছে, মা গভীর রজনীতে আপনি পানি চেয়েছিলেন, ঘরে পানি ছিল না, বাইরে থেকে পানি এনে দেখে আপনি ঘুমিয়ে গেছেন, তা তুমি তাহলে ডাক দাও নি কেন? বলেন, মা আমি যদি আপনাকে ডাক দেই তাহলে আপনার ঘুম নষ্ট হয়ে যাবে, ঘুম ভেঙে যাবে, এই জন্য ডাক দেই নাই। বাইজিদের মা বলতেছে, আমি ওযু করে সেজদায় পড়ে গেলাম, ফজর নামাজ পড়ার পর সেজদায় পড়ে গেলাম, আর বললাম, আল্লাহ ও দয়ার আল্লাহ, আকাশের মালিক জমিনের মালিক, আজকে রাত্রিতে আমার বাইজিদ আমার জন্য যা করেছে, আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ আমার সন্তান বাইজিদকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও। আল্লাহু আকবার। মায়ের দোয়া কবুল হয়ে গেল। বাইজিদ বোস্তামি জগৎ শ্রেষ্ঠ আল্লাহর অলিতে পরিণত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, তাই বলতেছিলাম মায়ের খেদমত করতে হবে। কুষ্টিয়ার এক ইউনিয়নের চেয়ারম্যান খুলনায় গেছে একটা কাজের জন্য। কোথায় গেছে? খুলনায় গেছে কাজের জন্য। ছেলে খুলনাতে চাকরি করে, সরকারি চাকরি, বউ নিয়ে থাকে। বাপ কাজ শেষ করে রাতে গেছে, ট্রেন মিস করছে, ট্রেন ফেল করছে, মনে করছে ছেলের বাড়িতে থাকবো। রাত সন্ধ্যাবেলায় ছেলের বাড়িতে গেছে, কলিং বেল টিপছে, দরজা খুলে দিয়েছে ছেলে। সালাম আলাইকুম আব্বু, কেমন আছেন? ভালো আছি। বৌমা কেমন আছে? ভালো আছে। বসতে দিয়েছে, ওযু করে নামাজ পড়ে বসে আছে। বউকে বলছে যে আমার আব্বা আসছে, রান্না করো। বউ ঝাঁকি মারছে, পারলে তুমি যাও করো, আমি পারবো না। এশার নামাজের সময় হয়ে গেছে, এশার নামাজ ঘরের মধ্যে পড়ছে, বাপ খাবার দেয়নি। এশার নামাজ পর ছেলে বাপের ঘরে ঢুকছে, বলছে আব্বা খেয়ে আসছেন নাকি? কি বলতেছে? খেয়ে আসছেন নাকি? বাপেরা কখন ছেলের বাড়িতে যাওয়ার সময় খেয়ে যায়, আর উনি কি করছে? কখনো গেছে খুলনায়, কাজ টাজ শেষ করে গাড়ি পায়নি, ছেলের বাড়িতে গেছে। বাপ বলছে আব্বু খেয়ে আসছেন নাকি? বলছে আমার খাওয়া লাগবে না, তোমরা যা ঘুমিয়ে পড়ো। কি বলছে? ঘুমিয়ে পড়ো। এরপরে রাত 10টায় শালা এসে কলিং বেল টিপস। দুলা ভাই খুলে দিছে, এখন এত রাত্রে জ্ঞান? খেলা দেখতে দেখতে সময় চলে গেছে, এই জন্য আসলাম। তখন দুলা ভাই বলতেছে, হ্যাঁ এইবার তোমাক দিয়ে খেলা শুরু হয়ে যাবে। শালাক দিয়ে কি হবে? খেলা শুরু হবে। তারপরে ঘরের মধ্যে গেছে, বলছে তোমার ভাই আছে, রান্না করো। তখন ল্যাপটপ ফেলে দিয়ে একেবারে পাক করা শুরু করে দিছে। দেখছেন নাকি? শ্বশুরের সময় কি নেই? পাক নেই। ভাই আছে, রান্না শুরু করে দিয়েছে। রান্না করতে করতে রাত 11টা হয়ে গেছে। ছেলের মন বাপের দিকে টান বেশি। বাপের দিকে টান আছে না? সন্তানের প্রতি পিতার যেমন মহব্বত, পিতার প্রতি ছেলের সেরকম মহব্বত। শালাকে খাবার দেওয়ার আগে বলতেছে আব্বাকে দিয়ে আসি। আব্বা মনে হয় ঘুম আসে নাই। তারপরে খাবার নিয়ে গেছে, আব্বা ওঠেন, আপনার বৌমা রান্না করেছে। বলতেছে খাবার প্রয়োজন নেই, তোমরা ঘুম আসো।
এই বলে সেই রাত্রে পিতা কি করেছে, খায় নাই। তখন ওই শালাও ঘটনাটা দেখছে। শালা কি করছে, শালা ঘটনাটা দেখছে। তখন দুলাভাই শালাকে খুলে বলছে, ঘটনা এই তোমার বোনকে আগে বলেছিলাম, সে পাক করে নাই, আমার আব্বা সেই জন্য খায় নাই, তুমি আচ্ছ পাক করছে, তারপরে সেই পাক আমার আব্বা খায় নাই। শালা তখনই তার বোনকে মারধর শুরু করে দিয়েছে। এত বড় কথা। যাই হোক, সকালবেলা বাপ অজু করে ফজর নামাজ পড়ে 7টা 8টার দিকে দরজা খুলে বের হয়ে চলে যাচ্ছে। বেটা দৌড়ে এসেছে, আব্বাকে পাঞ্জাবি টেনে ধরছে, আব্বা যান কেন, আপনার বৌমা রান্না করে খেয়ে যান। দরজা পার হয়ে গিয়ে বলতেছে, হে আমার ছেলে, আমি সেই দিন তোমার বাড়িতে খাবো যেই দিন তোমার শালা হতে পারবো। জোরে কন নাউজুবিল্লাহ। দেখছেন, আমি কি হাসির জন্য কথা বললাম? হাসির জন্য বললাম? কি দুঃখ নিয়ে বাপ চলে গেল। হায় হায় হায়। আজকে বইয়ের জন্য সব আছে, শাশুড়ির জন্য সব আছে, শ্বশুরের জন্য সব আছে, বাপ মা বুড়া বুড়ি হয়ে গেছে, চাকরি করতে পারে না, রিটায়ার করছে, তাদের খাবার নাই। ছেলে যে আজ মস্ত বড়, ছেলে যে আজ মস্ত বড়, ছেলে যে আজ টাকা পয়সার মালিক, 10 তলা এবং 20 তলার মালিক, এতগুলা দালানের মধ্যে আছে অনেক ঘর, ওই দালানে মায়ের নাই রে কোনো ঘর, ওই বাড়িটা যেন মায়ের জন্য অন্ধকার কবর। কথা ঠিক কিনা? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমিন। আমার বন্ধুগণ, দুনিয়াতে ব্যবসায় উন্নতি চান, চাকরিতে প্রমোশন চান, ক্ষেত খামারে বরকত চান, মা বাপের পা ধরে কান্দেন, দোয়া চান, বলেন আমিন। মা বাপের খেদমত করতে হবে, তাদের কাছে আপনার যেতে হবে। মা বাপ সব চাইতে বড় পীর। আমার বন্ধুগণ, অন্যান্য পীর সাহেব আলেম ওলামার দোয়া কবুল হতে পারে, নাও পারে, 50-50 হতেও পারে, নাও পারে, কিন্তু মা বাপের দোয়া 100% আল্লাহর দ্বারা কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মা বাপের সাথে দুর্ব্যবহার করে, হাদিসে এসেছে আল্লাহ পাক অন্যান্য শাস্তি, অপরাধের শাস্তি দুনিয়াতে দেন না, কিন্তু মা বাপের যদি বেয়াদবি করা হয়, সেই শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে থাকেন। আমাদের এলাকায় একটা লোক আর্মি চাকরি করত। কোথায় চাকরি করত? আর্মি ছিল, মিলিটারি। বাজারে রিটায়ার করে বাজারে বিরাট বড় দোকান দিয়েছে, তালোড়া বাজারে বিশাল বড় দোকান দিয়েছে, বেচা কেনা হয় সেই রকম। বাজারের মধ্যে সবচাইতে বেশি বেচা কেনা হয় তার দোকানে। কয়েক বছর পর দেখলাম দোকান শূন্য, একেবারে জিনিস নাই। আমি, আমার আব্বা জীবিত ছিল, তাকে বললাম, আব্বা এরকম ঘটনা কেন? আমার আব্বা, আমার পিতা বলতেছেন, শোনো, ওর বাপ প্রত্যেক দিন হাটের দিন, তালোড়া বাজারে হাট লাগে শনিবার বুধবার, হাটের দিন প্রচণ্ড বেচা কেনা হয়, খুব বেচা কেনা হয়। বাপ দোকানে বসে খোল লেপে দেয়, সার লেপে দেয়, অন্যান্য জিনিস বিক্রি করে, সন্তানকে কি করে, হেল্প করে, সহযোগিতা করে। একদিন দোকানে ওই মিলিটারি আর্মির বন্ধু এসেছে। বন্ধু এসে বলে, এই বুড়া মানুষকে তোমার দোকানে? ওই লোকটি বলছে, আমার চাকর। কি বলছে? হায়, বাপকে কি বলছে? চাকর বলছে। তখন বাপ লাভ দে উঠা বলছে, এই বেটা, আমি তোর মায়ের চাকর, তোর চাকর নয়। এই বলে দাড়ি পাল্লা ফেলে দিয়ে চলে গেছে বাড়িতে। দোকান থাকবে? শেষ পর্যন্ত ভিক্ষা খাওয়ার মতো অবস্থা হয়ে মারা গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার দেখা, চোখে দেখা। খবরদার, এলাকাবাসী যারা শুনছেন তাদেরকে বলবো, হাতে ধরি পায়ে ধরি মা বাপের খেদমত করেন। মা বাপের খেদমতের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। অহংকার ত্যাগ করতে হবে। কি ত্যাগ করতে হবে? অহংকার ত্যাগ করতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে, আর স্ত্রীদেরকে ভালোবাসতে হবে।
বাড়িতে যাওয়ার, বাহির থেকে চাকরি করার পর, ব্যবসা করার পর, কৃষি কাজ করার পর যখন বাড়িতে যাবেন তখন স্ত্রী হাত ধরবেন। তাহলে স্ত্রী হাত ধরলে সগীরা গুনাহ দুইজনের মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী গালে যদি চুমা খান সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। স্ত্রীর চেহারা দিকে তাকান, সগীরা গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী হাত ধরবেন না ভাবির হাত ধরবেন? বলেন, ভাবির হাত ধরা যাবে? ভাবির হাত ধরলে গুনাহ হবে না শালীর হাত ধরবেন? শালীর হাত ধরা যাবে না। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি স্ত্রীদেরকে অত্যন্ত ভালোবাসতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি তাকে অত্যন্ত ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যে গ্লাসে, যে জায়গায় ঠোঁট লেগে পানি পান করতেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্লাসের ওই জায়গায় ঠোঁট লেগে পানি পান করতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা গোস্তের হাড্ডি চুষে রেখে দিয়েছেন। আমার নবী সেই হাড্ডি নিজে উঠাইয়া চুষে চুষে খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা গোসলখানায় একই বালতিতে পানি ভরাইয়া দুইজন একসাথে গোসল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরকম করেছেন কোনোদিন? এই সুন্নাত আজ পর্যন্ত পালন হয় নাই। এটা পালন হওয়া সম্ভব নয় যদি স্ত্রীর সাথে 100% ভালোবাসা না থাকে। কথা ঠিক না ঠিক? আজ থেকে স্ত্রীদের ভালোবাসবেন আর তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করবেন। আমার বন্ধুগণ, নবীজি বলছেন নারীরা বাঁকা হাড়ের তৈরি। কি হাড়ের তৈরি? বাঁকা হাড়ের তৈরি। এদের ইস্তাউসু বিন নিসায়ে খায়রা, নারীদেরকে উপদেশ দিয়ে তোমরা চালাও। এরা বাঁকা হাড়ের তৈরি। যদি মেজাজ গরম দেখান তাহলে কি হবে? ভেঙ্গে যাবে, তালাক দিবে, বিষ খাবে, গলায় দড়ি দিবে। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই জন্য নারীদেরকে, স্ত্রীদেরকে উপদেশ দিয়ে ভালো ভালো কথা বলে তাদেরকে কাজ চালিয়ে নিতে হবে। নবীজি বলছেন এই নারীরা তোমাদের বাড়িতে জেলখানার কয়েদির মতো থাকে। কিসের মতো? জেলখানার কয়েদির মতো থাকে। স্ত্রীদেরকে একটু বাইরে নিয়ে যা, বেড়ায় নিয়ে আসো। কোথায় নিয়ে যাও? ঢাকা চিড়িয়াখানা নিয়ে যাও, দিনাজপুরে সব যায়, আমেরিকায় যায়, কানাডায় যায়, অথচ সৌদি আরবে যায় না হজ করতে, ওমরা করতে। কথা ঠিক না ঠিক? তারপরে জর্ডানে লূত আলাইহিস সালামের জাতির লোকদেরকে জমিন উল্টা দিয়া সাগর করে দেওয়া হয়েছে, যে সাগরে একটা মাছও বাঁচে না। কুমির, হাঙ্গর, তিমি মাছ কিছুই নাই। এমন গজব আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। আমার বন্ধুগণ, নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে তিনি চাঁদিনী রাত্রিতে একবার বের হয়েছিলেন। বলে আয়েশাকে বলতেছে, আয়েশা ওই যে সামনে একটা তীর দেখা যাচ্ছে, খুঁটি দেখা যাচ্ছে, ওই জায়গাতে কে আগে দৌড়িয়ে যে স্পর্শ করতে পারে? দুইজনে দৌড় দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফার্স্ট হয়েছেন, প্রথম হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি পিছনে পড়েছেন। জিতলো কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নবীজি হেরে গেলেন। কয়েক মাস পর আবার নবীজি বলছে, আয়েশা চলো আজকে আরেকবার দৌড় দেওয়া হোক। দৌড় দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পিছে পড়ে গেলেন। আল্লাহ নবী ফার্স্ট হলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আয়েশা রে, ওই যে প্রথমবারে তুমি ফার্স্ট হয়েছিলে, আমি পিছনে পড়েছিলাম, আজকে তুমি পিছনে পড়েছো, আমি ফার্স্ট হয়েছি, ওই প্রথমবারের বদলা আমি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মনে করছেন নবীজির বাড়িতে খালি কান্নাকাটি সারাদিন রাত? নো, কান্নাকাটি নয়। নবীজি যখন বাড়িতে প্রবেশ করতেন আনন্দের হিল্লোল বয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাড়িতে গিয়ে 3টা কাজ করতেন। কয়টা কাজ? 3টা কাজ। প্রথমে স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। স্ত্রীদের কি করতেন? সহযোগিতা করতেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে এসে আয়েশার ঘরে ঢুকেছেন, খাবার হয়নি। নবীজি বলছেন, আয়েশা রে, খাবার কোথায়? ইয়া রাসূলুল্লাহ, খাবার হয়নি। তরকারি কোটার কাজে সহযোগিতা করেছেন নবীজি। বলেন সুবহানাল্লাহ। রাগ করে মাথা ঝাঁকি দিয়ে চোখ মোটা গরম করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর অ্যাকশন নেন নাই, মারেন নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা স্ত্রীর সাথে এইরকম সহযোগিতা করি? স্ত্রী হাতে বাড়ির দাসীর মতো হয়ে গেছে।
কিসের মতো? দাসীর মতো হয়ে গেছে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার নাই আমার বন্ধুগণ। তাই বলতেছিলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু নবীজি বাড়িতে 3টা কাজ করতেন। প্রথম কাজ স্ত্রী দিয়ে সহযোগিতা করতেন, দ্বিতীয়ত কাজ নফল নামাজ, কোরআন অধ্যয়ন, এইগুলি ইবাদত বন্দি করতেন। তৃতীয়ত নবীজি বিশ্রাম নিতেন। হাদিসে এসেছে অসংখ্য লোক নবীর কাছে মসলা মাসাইল জানার জন্য আসতেন। বিশ্রামে আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, তখন তোমার শৈশব কৈশোর জোড়াই যন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন মারহাবা, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল বলেন তোমরা নম্রভাবে চলাফেরা করো আর মূর্খদের সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়েও না। একটা লোক তবলিগ জামাতে গেছে, কোথায়? যে নামাজ শিখছে, অজু গোসল অগ্নি শিখেছে, যেই বাড়িতে আসছে বন্ধুর সাথে দেখা, বন্ধু টিটকারি করতেছে, কয়েকদিনে মুন্সি হয়ে গেছে। কি হয়েছে? মুন্সি হয়ে গেছে, আবার পীর সাহেবের মুরিদ হয়েছে, নামাজ ধরেছে। যেই বন্ধুর কাছে এসেছে সঙ্গে সঙ্গে বলতেছে একেবারে পীর সাহেব হয়ে গেছে। তাহলে মন খারাপ হবে না? মন খারাপ হয়ে যাবে। এই জন্য তাদেরকে এইভাবে টিটকারি করা যাবে না আমার বন্ধুগণ। তাই বলতেছিলাম 3 নম্বর গুণাবলী হচ্ছে আল্লাহ রাব্বুল বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তারা তাদের রবের উদ্দেশ্যে রাত্রিবেলায় দাঁড়িয়ে এবং সেজদায় কেটে দেয়। বলেন সুবহানাল্লাহ। এলা হচ্ছে মুমিনের গুণাবলী। সারা রাত ঘুম পাড়ে না, শেষ রাতে উঠে তাহাজ্জুদে নামাজ পড়ে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আমিন এই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক বলছেন তোমরা কি করো? আল্লাহর নবীকে বলছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। আমাদের সমাজে এমন ধরনের লোক আছে যে মসজিদে ইমাম সাহেব আর বাড়ি হচ্ছে মাটির বাড়ি। কিসের বাড়ি? মাটির বাড়ি। মোবাইলে নেটওয়ার্ক পায় না। মাটির বাড়িতে নেটওয়ার্ক পায় না। জানালায় মোবাইল লেগে দিয়েছে। গ্রামের একটা ছেলে যাচ্ছে, কয়েকদিন দেখছে হুজুর ওখানে কি করেন? বলে বাবা মোবাইলটা কি জানালায় ভিতরে রাখলে নেটওয়ার্ক পায় না। ছেলে বলছে একটা বাঁশ কাটেন, বাঁশ কেটে মাথার উপর এন্টিনা লেগে দেন, তাহলে নেটওয়ার্ক পাবে। কথা ঠিক না? ঠিক। ওই হুজুর তাই করছে। গ্রামের একটা লোক সকলখোরের মতো, সে দেখছে যে বাঁশের ওপর এন্টিনা লাগাছে। এই ইমাম সাহেব বাড়িতে টিভি আছে। কি আছে? বাড়িতে টিভি আছে। দৌড়ে গিয়ে মসজিদের লোকজনকে, মুসল্লিদের বলছে আমাদের মসজিদ ইমাম সাহেব টিভি দেখে। মুসল্লিরা খেপা ভূত হয়ে গেছে। দুপুর জহরে নামাজ পড়ার জন্য ইমাম সাহেব যে মসজিদে ডান পা ঢুকে দিয়েছে আল্লাহুম মাফতাহ আলী আবওয়াবা রাহমাতিকা, বলা শেষই হয়নি 3-4 জন মুসল্লি দাঁড়িয়ে হাত দেখাচ্ছে, না না হুজুর আপনার পেছনে আমরা নামাজ পড়ব না। কেন? আপনি টিভি দেখেন। ওই কখন দেখলাম না, ওই লোক আবার মসজিদের ভিতরে কিন্তু আছে। ওই সকলখোর মসজিদ ভিতরে আছে। বলে হুজুর আপনার বাড়িতে এন্টিনা দেখলাম, টিভির লাইন দেখলাম। না, তো টিভির লাইন না। তাহলে দেখেন এই ধরনের লোক আপনাদের এলাকাবাসী এই এলাকায় নাই। আপনারা ভালো আছেন, কথা ঠিক না? বা ঠিক, আমাদের এলাকায় আছে।
এই ধানে প্রত্যেকটা গ্রামে কম বেশি এই ধান লোক আছে। এই হচ্ছে অবস্থা আমাদের। এরপরে একটা হিন্দু লোক, তার পাশে মুসলমান বাস করত। হিন্দু পূজাতে অংশগ্রহণ করত, দুর্গা পূজায়, এই পূজায় যায়। তখন মুসলমানের সাথে সম্পর্ক বেশি। মুসলমান লোকটি বলতেছে, ভাই আপনাদের ঠাকুর ওই পূজার কাছে মূর্তির কাছে গিয়া কি পড়ে, কি বলে জানেন? কারণ আমি জানি না, ওই মূর্তি বাদ দিয়ে ওই পূজা ঠাকুর কি যেন বলে আমি বুঝতে পারি না। তখন হিন্দু কি গেল, ঠকে গেল, জিজ্ঞাসা করছে ওই ঠাকুর কি বলে, হিন্দু বলতে পারে না। তখন হিন্দু আবার মনে মনে ভাব নিছে, দেখি এই মুসলমান ঠকানো যায় কিনা। ওই হিন্দু আবার মুসলমানদের মসজিদের আগ দিয়ে প্রত্যেক দিন হেঁটে যায়, মসজিদ আগে দিয়ে তার যে রাস্তা প্রত্যেক দিন যায়। আর ইমাম সাহেব কি বলে, সামি আল্লাহু লিমান হামিদা বলে না। তখন এই হিন্দু মুসলমানকে এক সময় ডেকে বলছে, ভাই আমি তো প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যাই, তোমাদের ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে, এর মানে কি? কাক বলছে? ওই মুসল্লিক বলছে, মুসলমান বলছে ভাই আমি তো জানি না। হিন্দি বলে সামি হামিদা কি ওই ইমাম সাহেব মায়ের নাম না বইয়ের নাম? কে বলছে? হিন্দু। ওই মুসলমান জবাব দিতে পারে না। তাহলে হিন্দু বলতেছে, তাহলে তোমরা কিসের মুসলমান? তোমরাও তো কিছু জানে না, তোমরা তো কিছু জানো? আমি যদি এখনই বলি আপনাদের সামনে যারা বসে আছেন সামি আল্লাহু লিমান হামিদা, আপনি অর্থ বলেন তো? বলে জানি না। বলবেন অসংখ্য, বহু লোক বলবে এই কথা, সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ ওই ব্যক্তির কথা শোনেন যে আল্লাহর শুকরিয়া আদায় করে, বলেন সুবহানাল্লাহ, প্রশংসা করে, এই হলো অর্থ। তো বন্ধুগণ বলতেছিলাম, তাই আমরা তো 5 ওয়াক্ত নামাজে অনেকে পড়ে না, কিন্তু আল্লাহ পাক বলতেছেন তারা কি করবে? রাত্রিবেলা শুধু ঘুম পাড়বে না, তারা আল্লাহ আমার সেজদায় চলে যাবে, আমার কাছে দোয়া করবে। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আজ থেকে সিদ্ধান্ত নেন, সামনে রমজান মাস আসতেছে, সেহরি খেতে উঠতে হয় কি হয় না? সেহরি খাওয়ার আধা ঘন্টা আগে, 30 মিনিট আগে, 50 মিনিট আগে ওঠেন, ওযু করেন। আপনার স্ত্রী সেহরি রান্না করতেছে, আপনি এইদিকে তাহাজ্জুদের নামাজ 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পড়েন। তারপরে সেহরি খান, ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে যান, বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আসার পূর্বে সমস্ত মানুষ মৃত্যু ছিল, কথা বোঝেন? দুনিয়াতে মানুষ আসার আগে সবাই মৃত্যু ছিল। আল্লাহ পাক বলছেন, আমি বলি নাই, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, মানুষের জীবনে এমন সময় অতিবাহিত হয়েছে যখন তারা উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। আমাদের নাম ছিল, অস্তিত্ব ছিল, কে জব্বার, কে সাত্তার, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে মাওলানা, কে মুন্সি, কে রিক্সা চালক, কে কৃষক, এলা ছিল আগে। আল্লাহ পাক বলেন, তোমরা কোথা থেকে এসেছো জেনে নাও। ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ পাক বলেন, তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি দিয়ে বানাইছেন, মানে আল্লাহু আকবার। আর তোমাদেরকে মায়ের গর্ভে পিতার বীর্য থেকে তোমাদেরকে আমি মানুষ করেছি, রক্তের টুকরাই পরিণত করেছি, তারপরে গোস্ত বানাইছি, বলেন সুবহানাল্লাহ। এরপরে তোমাদেরকে আমি কি করেছি? দুনিয়াতে পাঠাইছি। মায়ের গর্ভে যখন তুমি ছিলে, তখন দুনিয়ার কোনো ডাক্তার, কোনো কবিরাজ কেউ মায়ের পেটে সন্তানের খাবার সরবরাহ করে না। আল্লাহু আকবার। আমরা চিন্তা করি? মোটেও করি না। আল্লাহ বলতেন, দেখো কেউ খাবারের ব্যবস্থা করে নাই। মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে, মায়ের নাভির তারের সাথে তোমার নাভির তার সেট করে দিয়ে, রক্ত দিয়ে তোমাকে তিল তিল করে বড় করেছি মায়ের পেটের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। তোমার মুখ মেখে যাবে রক্ত দিয়ে,
এই জন্য মুখের মাধ্যমে খাবারের ব্যবস্থা করি নাই, যাতে করে পবিত্র মুখ নিয়ে দুনিয়াতে এসে আমার জিকির করতে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো। বলেন সুবহানাল্লাহ। তুমি কিভাবে দুনিয়াতে আসলে শুনে নাও। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত নাহলে বলেন, আল্লাহ পাক তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছেন। লা তা'লামুনা শাইআ, যখন তোমাদের হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, কিছুই ছিল না, তোমরা পায়খানায় পড়ে থাকো, ট্যাঁ ট্যাঁ করে কান্নাকাটি করো, কথা বলতে পারো না। আমরা কথা বলতে পারছিলাম? বলেন। হুঁশ ছিল, জ্ঞান ছিল। আল্লাহ পাক বলেন, যখন তুমি দুনিয়াতে আসলে, দুনিয়ার কোনো কবিরাজ, কোনো ডাক্তার, কোনো কেউ তোমার খাবার ব্যবস্থা করে নাই। কি খাবে? কি খাবে? আমি আল্লাহ পাক দুনিয়াতে আসার 6 মাস পূর্বে তোমার মায়ের বুকেতে দুধ রিজার্ভ করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। একটু উষ্ণ উষ্ণ গরম দুধ রিজার্ভ করে দিয়েছি সন্তানের সুস্থতার জন্য, সন্তানের মেধা বৃদ্ধির জন্য, সন্তানের মেধা বিকাশের জন্য। মায়ের দুধ অত্যন্ত উপকারী। বলেন সুবহানাল্লাহ। সমস্ত রোগের প্রতিষেধক। আজকে মেয়েরা, মা বোনরা নিজের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, ভালো রাখার জন্য সন্তানকে দুধ খাওয়ায় না, সন্তানের হক নষ্ট করে মেয়েরা। কথা ঠিক না ব্যাঠিক? অনেক মেয়েরা, যার কারণে এই মহিলা দুধে স্তনে ক্যান্সার হয়ে যায়। কি হয়? ক্যান্সার ধরে যায়, কারণ সন্তানের হক মেরেছে। ওই ছেলেকে মেয়েকে খাওয়ায়, ডানো খাওয়ায়। কি খাওয়ায়? ডানো খাওয়ায়। আর কি? বায়োমিল খাওয়ায়, মিল্ক ভিটা খাওয়াই, যত পশুর দুধ খাওয়াই। গরু কি পশু না মানুষ? বলেন। পশুর দুধ খাওয়াই, মায়ের দুধ খাওয়ায় না। ফলে ওই সন্তান বড় হয়ে পশুর মতো আচরণ করে। মা বাপ বুড়া বুড়ি হয়ে গেলে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। বুঝছেন? আজকে মা বোনদের বলবো, 2.5 বছর আপনার সন্তান দুধ খাওয়ার হকদার। কত বছর? 2.5 বছর দুধ পান করবে। আল্লাহ রাব্বুল বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা ওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। 30 মাস। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মা বাবার সাথে ইহসান করবে, অনুগ্রহ করবে, দয়া করবে, পিতাকে ভালোবাসবে, কষ্ট দেবে না। তোমার মা হামালাতুহু উম্মুহু কুরহা, অত্যন্ত কষ্টের সাথে তোমাকে বোঝা বহন করেছে, তোমাকে 2.5 মাস ধরে, বছর ধরে দুধ পান করেছে। খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবি না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যখন মায়ের পেটের মধ্যে সন্তান 9 মাস হয়ে গেল, 10 মাস হয়ে গেল, মা বাড়ির সমস্ত কাজ শেষ করে, ঘরের সমস্ত কাজ শেষ করে, সবাইকে খাওয়ায়া একেবারে শেষে খাবার খান। খেতে বসেছেন, পেটে ছেলে হাঁটু দিয়ে গুঁতা মেরেছে, মাথা দিয়ে গুঁতে মেরেছে। মা খেতে পারলেন না, থালা রেখে উঠলেন, দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। 1টি নয়, 2টি নয়, দীর্ঘ 9টি মাস এইভাবে মাও কষ্ট সহ্য করেছে সন্তানের জন্য। কিসের জন্য? সন্তানের জন্য কষ্ট সহ্য করেছে। এক পর্যায়ে যখন ডেলিভারির সময় এসে গেল, মা তখন মা বাপের কাছ থেকে বিদায় নিল, বাড়ির সবার কাছ থেকে বিদায় নিল। ঘরের মধ্যে একান্তে স্বামীকে ডেকে বলে, প্রাণের স্বামী, দীর্ঘ দিন ধরে তোমার ঘর সংসার করছি, সামনে ডেলিভারির সময় আসতেছে, আমি না জানি মারা যাই নাকি, সংসার থাকলো চাবি থাকলো, দয়া করে আমাকে মাফ করে দাও। বলে না, আমি মনে হয় বাঁচবো না। অপারেশন থিয়েটারে গেল, ডেলিভারি জায়গায় মা চলে গেল। একটা বেদনা শুরু হয়ে যায়, যেন মৃত্যুর যন্ত্রণা চাইতে কঠিন যন্ত্রণা। এই যন্ত্রণা আমরা পুরুষ মানুষরা বুঝবো না, একমাত্র ভুক্তভোগী মা ছাড়া কেউ বুঝবে না। কথা ঠিক না বা ঠিক? জিহাদের ময়দানে শহীদরা যেমন রক্তাক্ত হয়ে যায়, মায়ের শরীর থেকে বালতি বালতি রক্ত পড়ে যায়। কথা ঠিক না বা ঠিক?
কলিজার 32টি নাড়ি ছিঁড়া, তার ছেঁড়া যখন এই বাচ্চা প্রসব হয় তখন আল্লাহ রাব্বুল বলেন আমি তার মনের মধ্যে এমন একটা টেন্ডেন্সি পয়দা করে দেই, যখন তার চোখের সামনে বাচ্চাকে ধরা হয় তখন ওই নারী ছেঁড়া যন্ত্রণা মায়ের মুখ থেকে আমি আল্লাহ মুছে ফেলে দেই, বলি যে দেখো কি তোমার হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এমন মায়ের সাথে দুর্ব্যবহার দুনিয়ার মানুষরা সন্তানরা করবে না। আল্লাহ নবীকে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা আমার জন্য কি? নবীজি বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। কি জান্নাতুকা নারুকা? পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। জয় কর নাউজুবিল্লাহ।